আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর ইংলিশ বিষয়ের থার্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3 এর স্ট্রং রুটস লিখেছেন এপিজে আব্দুল কালাম। এখান থেকে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো রয়েছে ডাফ এবং দাত্তের কোয়েশ্চেন বাঞ্চে। তো দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, বেছে নাও সঠিক বিকল্পটি। তো এর আগে আমি লেসনটির সম্পূর্ণ অংশে লাইন বাই লাইন বাংলায় পড়িয়ে দিয়েছি। যারা তোমরা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অথবা এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনেও আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্নটি কি আছে? স্ট্রং রুটস ওয়াজ রিটেন বাই, অর্থাৎ স্ট্রং রুটস লিখেছিলেন, কে লিখেছিলেন আমরা সবাই জানি, এপিজে আব্দুল কালাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্টেড পোর্শন ফ্রম, অর্থাৎ স্ট্রং রুটস নেওয়া হয়েছে কোথা থেকে? উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এরপরে কি আছে দেখো, নাম্বার 3, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ। এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোথার আইল্যান্ড টাউনে? রামেশ্বরম। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? পরে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন ইনটু আ মিডল ক্লাস ফ্যামিলি। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন ইনটু আ তামিল ফ্যামিলি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ, কালামের বাবার নাম ছিল জৈনুল আবদিন। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ, কালামের মায়ের নাম ছিল আশি আম্মা। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড, এপিজে আব্দুল কালামের বাবা ছিল নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, অর্থাৎ তেমন ফর্মাল এডুকেশনও ছিল না, আবার অনেক সম্পত্তিও ছিল না। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট, কালামস ফাদার পজেসড, অর্থাৎ কালামের বাবার ছিল গ্রেট ইনেট উইজডম, সহজাত জ্ঞান, অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং আত্মার প্রতি একদম সত্যিকারের যে উদারতা সেটা তার ছিল। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, কালামস ফাদার জৈনুল আবদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন, আইডিয়াল হেল্পমেট তিনি কার মধ্যে পেয়েছিলেন? তাহলে কালামের মায়ের মধ্যে। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, আশি আম্মা। নেক্সট, কালামস পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ, কালামের পিতামাতা ভীষণভাবে রিগার্ডেড মানে পরিচিত ছিলেন, কি হিসাবে ভীষণভাবে পরিচিত ছিলেন? অ্যান আইডিয়াল কাপল, মানে একটা আদর্শ কাপল হিসাবে পরিচিত ছিলেন। দ্য ব্রিটিশ বেস্টোড ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ার্স দ্য টাইটেল অফ, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা কালামের মায়ের পরিবারকে যে টাইটেল দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বাহাদুর। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, কালামস প্যারেন্টস ওয়ার, কালামের পিতামাতা কারা ছিলেন? ছিলেন কে? জৈনুল আবদিন এবং আসিয়াম্মা। জৈনুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, স্ট্রং রুটস ইজ অ্যান, স্ট্রং রুটস এটা হলো একটা অটোবায়োগ্রাফি। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। কালামস প্যারেন্টস ওয়ার, কালামের বাবা মা অর্থাৎ পিতামাতা তারা কেমন ছিলেন? টল অ্যান্ড হ্যান্ডসাম। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। ইন হিজ চাইল্ডহুড, তার ছেলেবেলায়, কালাম লিভড ইন দেয়ার, কালাম থাকতেন তাদের কোথায়? কালাম থাকতেন তাদের অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ পৈতৃক যে বাড়ি সেখানে তিনি থাকতেন। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ, কালামের যে পৈতৃক বাড়ি সেটা ছিল কোথায়? সেটা ছিল ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, অর্থাৎ কিছুটা বড় পাকা বাড়ি। নেক্সট, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ট, কালামের যে অ্যানসেস্ট্রাল হাউস বা পৈতৃক বাড়ি সেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড অফ, অ্যানসেস্ট্রাল হাউসটা কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইটের তৈরি ছিল। নেক্সট, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড অন, কালামের সেই পৈতৃক বাড়ি অবস্থিত ছিল কোথায়? দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। অপশন নাম্বার বি। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালামের বাবা অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যেতেন, অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি, সমস্ত অপ্রয়োজনীয় যে আরাম এবং লাক্সারিজ বিলাসবহুলতা এগুলো তিনি এড়িয়ে চলতেন। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। অ্যাকর্ডিং টু কালাম, কালামের মত অনুযায়ী হিজ চাইল্ডহুড ওয়াজ, তার ছেলেবেলাটা ছিল ভেরি সিকিওর, খুব সিকিওর বা নিশ্চিত।
নেক্সট, কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর। কালামের চাইল্ডহুড সিকিউর মানে সুরক্ষিত অ্যাকচুয়ালি। তো সুরক্ষিত ছিল কোন দিক দিয়ে? ইমোশনালি, মেটেরিয়ালি, ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি, অর্থাৎ দুই রকম ভাবেই সুরক্ষিত ছিল। আবেগপ্রবণের দিক থেকে ইমোশনালি এবং মেটেরিয়ালি অর্থাৎ পার্থিব দিক থেকে, অর্থাৎ বিভিন্ন মানে অর্থ সম্পত্তি এইসবের দিক থেকে। তো টোটালি ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি সিকিউর ছিলেন তিনি। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস ফর হিজ ফ্যামিলি। কালামের বাবা তার পরিবারের জন্য সমস্ত প্রয়োজনীয়তা মেটাতেন ইন টার্মস অফ, সেগুলো কিরকম ছিল? কিসের? ফুড, মেডিসিন অর ক্লোদিং। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। কালামস ফাদার ওয়াজ বাই নেচার, প্রকৃতিগতভাবে কালামের বাবা কেমন ছিলেন? অস্টিয়ার, মানে তিনি খুব সিম্পল, সাধারণ ছিলেন। কালাম নর্মালি এট উইথ, কালাম সাধারণভাবে খেতেন কার সঙ্গে? এট উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। কালামস মাদার সার্ভ হিম ফুড অন আ, কালামের মা খাবার পরিবেশন করতেন কিসের উপর? অন আ বানানা লিফ। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। দ্য লাঞ্চ সার্ভ টু কালাম বাই হিজ মাদার উড ইনক্লুড, অর্থাৎ কালামকে যে সমস্ত লাঞ্চ তার মা সার্ভ করতেন তার মধ্যে কি কি ছিল? কোকোনাট চাটনি, রাইস অ্যান্ড সাম্বার, হোম মেড পিকল। তো আমরা যখন পড়েছি টেক্সটটা দেখবে সবগুলোই ছিল, তাহলে অল অফ দিস। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। রামেশ্বরম ইজ ফেমাস টু দ্য পিলগ্রিমস, রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে ভীষণভাবে বিখ্যাত ছিল বিকজ অফ, কারণ কিসের জন্য? বিকজ অফ দ্য শিবা টেম্পল। অপশন নাম্বার এ। নেক্সট, ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস, কালামের পৈতৃক বাড়ি থেকে দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট, শিব টেম্পল ছিল কতটা দূরত্ব? 10 মিনিট ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি, কালামের লোকালিটি বা যে এলাকা সেটা প্রধানত কি ছিল? মুসলিম। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। ইন কালামস লোকালিটি, কালামের এলাকাতে দ্য হিন্দু ফ্যামিলিজ লিভড, হিন্দু পরিবারেরা থাকতো উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের যে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে, অ্যামিকাবলি মানে বন্ধুত্বপূর্ণ ভাবে। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, কালামের বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স, ইভিনিং অর্থাৎ সন্ধ্যেবেলার প্রেয়ারের জন্য। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য ইভিনিং প্রেয়ার্স চন্টেড ইন দ্য ওল্ড মস্ক ওয়াজ ইন, যে ইভিনিং প্রেয়ার সেটা হতো কিসে? মসজিদে হতো যেটা, সেটা কি ভাষায় হতো? সেটা হতো অ্যারাবিক। অপশন নাম্বার সি। ওয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন কালামের বাবা প্রেয়ারের শেষে মসজিদ থেকে বেরোতেন, পিপল ওয়ার সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, মানুষজন বাইরে বসে থাকতো তার সঙ্গে দেখা করার জন্য। দে ওয়ার অফ, তারা ছিল অফ কি? ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট, ওয়েন কালামস ফাদার ওয়াজ অফার্ড বোলস অফ ওয়াটার, যখন কালামের বাবাকে দেওয়া হতো যে বাটি ভর্তি জল, হি উড স্যাংটিফাই ইট, তিনি এটাকে পবিত্র করতেন কিসের দ্বারা? বাই ডিপিং হিজ ফিঙ্গার ট্রিপস সেইং আ প্রেয়ার বোথ এ অ্যান্ড বি, তাহলে তিনি ফিঙ্গার ট্রিপস অর্থাৎ আঙুল ডুবিয়ে তাতে এবং প্রেয়ার অর্থাৎ প্রার্থনাও করে দিতেন। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি, বোথ এ এবং বি, অর্থাৎ দুটোই হবে উত্তর। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। The water sanctified by Kalam's father was carried home for, অর্থাৎ যে জলটা পবিত্র করা হলো কালামের বাবাকে দিয়ে, সেটা নিয়ে যাওয়া হতো বাড়িতে কাদের জন্য? ফর ইনভ্যালিডস, অর্থাৎ যারা সিক, অসুস্থ, তাদের জন্য। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল ওয়াজ, রামেশ্বরম যে মন্দির তার যে হাই প্রিস্ট অর্থাৎ প্রধান পুরোহিতের নাম কি ছিল? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম, এই আব্দুল কালামের বাবার যে কথাগুলো তাকে পূর্ণ করতো উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি এবং কি? এনার্জি এন্ড এনথুসিয়াজম, উৎসাহ। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ, অর্থাৎ কালামের বাবা যে তার যে স্পিরিচুয়াল কনসেপ্ট, আধ্যাত্মিক যে সমস্ত ধারণা ছিল সেগুলো তিনি একদম খুব সাধারণ ভাবে সেগুলো মানে বর্ণনা দিতেন কিসে? ইন তামিল। দ্য কোকোনাট গ্রোভ ওয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন, যে নারকেল বাগান যেখানে আব্দুল কালামের বাবা সবসময় যেতেন এভরি মর্নিং, প্রত্যেক সকালে। ওয়াজ অ্যাবাউট, এটা ছিল ওয়াজ অ্যাবাউট 4 মাইলস, প্রায় 4 মাইল দূরে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, যে খারাপ সময়, দুঃসময় সব সময় সুযোগ আনে কিসের জন্য? ফর
ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মসমীক্ষার জন্য। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী, ওয়েন এভার ওয়ান ফিলস লোনলি, যখন কেউ একাকী অনুভব করে, হি স্টার্টস লুকিং ফর, সে খুঁজতে শুরু করে কোম্পানি, সঙ্গীর খোঁজ করে। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট, কালাম মনে করতে পারেন যে তার বাবা দিন শুরু করতেন অ্যাট 4 AM অর্থাৎ ভোর 4টের সময়। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী, সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, উই মাস্ট ট্রাই টু, আমাদের অবশ্যই কি করা উচিত, যে এই যে দুঃসময় আসে আমাদেরকে যে মানে সুযোগ দিতে, আমাদের আত্মসমীক্ষা করার সুযোগ দিতে আসে, আমাদের অবশ্যই করা উচিত কি, আন্ডারস্ট্যান্ড ইটস রেলিভেন্স, অর্থাৎ কেন এটা আসছে সেই প্রাসঙ্গিকতাকে আমাদের বুঝতে হবে। উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রেলিভেন্স। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। কালামস ফাদার ফলোড ইজ রুটিন টিল, কালামের বাবা তার যে এই রুটিনটা তিনি কতদিন পর্যন্ত ফলো করেছিলেন, লেট 60s অর্থাৎ 60 ঘরের শেষের দিক পর্যন্ত, 65-এরও বেশি দিন পর্যন্ত, তাহলে লেট 60s হচ্ছে রাইট আনসার। জৈনুল আবদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং, জৈনুল আবদিন তার দিন শুরু করতেন 4টের সময় ভোরে, বাই রিডিং দ্য নামাজ পড়ে। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ, তার যে নিজের এপিজে আব্দুল কালামের নিজের বিশ্ব, সেটা কনসার্নড উইথ কিসে তিনি বেশি কনসার্ন থাকতেন, সচেতন থাকতেন। অপশন নাম্বার সি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায়। কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, কালামের বাবা বিশ্বাস করতেন যে মানুষজন যারা খারাপ সময় বা হতাশার মধ্যে রয়েছে তার সেখানে তিনি একজন মেয়ার মেডিয়েটর, একজন মধ্যস্থতাকারী। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। কালামস ফাদার অ্যাক্টেড অ্যাজ, কালামের বাবা অ্যাক্টেড অ্যাজ মানে তার ভূমিকা তিনি কিভাবে পালন করেছিলেন, মেয়ার মেডিয়েটর, একজন মধ্যস্থকারী হিসাবে। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দেয়ার কোকোনাট গ্রোভ উইথ, অর্থাৎ কালামের বাবা তাদের কোকোনাটের বাগান থেকে ফিরে আসতেন উইথ, অপশন নাম্বার দেখো, উইথ অ্যাবাউট আ ডজন অফ কোকোনাটস, প্রায় 1 ডজন কোকোনাট বা নারকেল নিয়ে। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার, অ্যাবাউট আ ডজন অফ কোকোনাটস। নেক্সট, কালামস ফাদার ইউজ টু টেক ব্রেকফাস্ট, কালামের বাবা ব্রেকফাস্ট কখন খেতেন, আফটার ইজ রিটার্ন ফ্রম দ্য কোকোনাট গ্রোভ, অর্থাৎ অর্থাৎ নারকেলের বাগান থেকে ফিরে আসার পরে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী, ওয়েন এভার, যখনই হিউম্যান বিংস আর ইন ট্রাভেল, মানুষজন সমস্যায় থাকে, তখন কি করে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে পারবে এইরকম কারোর খোঁজ করে। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী, ওয়েন এভার হিউম্যান বিংস রিচ অ্যান ইম্প্যাস, যখনই মানুষ একটা অবরুদ্ধ অবস্থায় আসে বা গতিরুদ্ধ অবস্থায় আসে, খারাপ সময় আসে, তখন দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা এমন কারোর খোঁজ করে যারা কি তাকে ওয়ে আউট বা মানে পথ দেখাতে পারে, এইরকম মানুষের সন্ধান করে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। জৈনুল আবদিন বিলিভড দ্যাট, জৈনুল আবদিন বিশ্বাস করতেন যে এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস, প্রত্যেকটা যে মানসিক যন্ত্রণা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলো কিসের খোঁজ করে, ইটস ওন স্পেশাল হেল্পার, নিজস্ব যে স্পেশাল হেল্পারের খোঁজ করে। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, and once an individual severs his emotional and physical bond, he is on the road to, তাহলে একজন মানুষ যখন ছিন্ন করে তার ইমোশনাল এবং ফিজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মানসিক বন্ধন, হি ইজ অন দ্য রোড টু, তখন তিনি কোন রাস্তায় থাকেন, ফ্রিডম, হ্যাপিনেস, পিস অফ মাইন্ড, অল অফ দিস, অর্থাৎ সমস্ত কিছুই তার মধ্যে থাকে। তাহলে তিনি তখন ফ্রিডম, স্বাধীন থাকেন, হ্যাপিনেস তার মধ্যে থাকে, পিস অফ মাইন্ড, মানসিক শান্তি থাকে। তাহলে অল অফ দিস, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। আর্লি ইন দ্য মর্নিং, একদম সকালে, কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন টু, কালামের বাবা কোথায় যেতেন আ কোকোনাট গ্রোভ, নারকেল বাগানে। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী, ওয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য, যখন আমরা প্রে করি, প্রার্থনা করি, তখন আমাদের বডিটাকে ট্রান্সেন্ড করি, অর্থাৎ মানে রূপান্তর হয়ে যায়, এবং আমরা কিসে তৈরি হই, পার্ট অফ দ্য, আমরা একটা অংশ হই এই যে কসমস বা বিশ্ব, মহাবিশ্ব, তার একটা অংশ হয়ে যাই।
দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা তখন নিয়ে যাওয়া হয় তারপরে বাড়িতে যারা সিক পিপল তাদের জন্য। হিয়ার দিস ওয়াটার রেফার্স টু, এখানে এই যে দিস ওয়াটার বলা হচ্ছে, এটা কোন ওয়াটারকে বলা হচ্ছে? স্যাংটিফাইড লিফটেড ওয়াটার, যে জলটা পবিত্র করা হলো সেই জলটার কথা বলা হচ্ছে। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন, মানে এই যে প্রেয়ার, যে প্রার্থনা, সেটা তৈরি করে একটা সম্ভাব্য একটা ভাবের আদান প্রদান কাদের মধ্যে? অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে যে আত্মার বা ভাবের একটা আদান প্রদান কিসের সম্পর্কে? কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষজনের মধ্যে যে আত্মা সম্পর্কে, অর্থাৎ অন্তরাত্মা, মন, এই বিষয় সম্পর্কে একটা ভাবের আদান প্রদান হয় এই প্রেয়ারের মধ্য দিয়ে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু কালাম, কালামের মত অনুযায়ী সিভিয়ারিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এই যে ইমোশনাল এবং ফিজিক্যাল যে বন্ড রয়েছে সেটাকে পৃথক করা বা সেটাকে ছিন্ন করা, লিডস ওয়ান, একজনকে নিয়ে যায় টু ফ্রিডম, স্বাধীনতার দিকে, অর্থাৎ স্বাধীনভাবে থাকে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে, কালামের বাবা দিন শুরু করতেন রিডিং দ্য নামাজ পড়ে। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। কালামস ফাদার অ্যান্ড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস, কালামের বাবা এবং সেই যে প্রধান পুরোহিত পাকসি লক্ষ্মণ শাস্ত্রী আলোচনা করতেন কি? স্পিরিচুয়াল ম্যাটার্স। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার, অর্থাৎ আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য টেম্পল অ্যাট, কোথাকার টেম্পলের হাই প্রিস্ট, প্রধান পুরোহিত ছিলেন তিনি? রামেশ্বরম। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। এপিজে আব্দুল কালাম বিলিভড, এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন ইন দ্য এক্সিস্টেন্স অফ এ, কিসের অস্তিত্বে? ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় ক্ষমতা। অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চন্টেড ইন দ্য ওল্ড মস্ক, পুরনো যে মসজিদে এই যে ইভিনিং প্রেয়ার্স অ্যারাবিক ভাষায় উচ্চারিত হতো, কালামের ছিল, কালাম হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, কালামের বিন্দু মাত্র কোনো ধারণা সে বিষয়ে ছিল না। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। কালামস ফাদার আনসার্ড হিজ কোয়েশ্চেন ইন আ, কালামের বাবা তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন কিভাবে? লো ডিপ ভয়েস, একদম মানে ধীরে কিন্তু সেটা ডিপ ভয়েসে। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। দ্য আনসার গিভেন বাই হিজ ফাদার ফিল্ড কালাম উইথ, যে উত্তর কালামের বাবা দিয়েছিলেন সেটাতে কালাম ফিল্ড উইথ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তিনি এনার্জি, তার মধ্যে যে উদ্যম এবং উৎসাহ সেটা বেড়ে গিয়েছিল, তাহলে এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। দ্য ডেমনিক ফোর্সেস, যে অশুভ শক্তি, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুযায়ী আর প্রপিশিয়েটেড বাই, সেটা শান্ত হতো কিসের দ্বারা? বাই প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রেয়ার মানে প্রার্থনার, অফারিংস মান হচ্ছে মিনিং হচ্ছে মানে কি বলা হয়? দান করার মাধ্যমে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার, প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। দ্য কোকোনাটস ওয়ার ক্যারিড বাই কালামস ফাদার, যে নারকেলগুলো যেগুলো আনা হতো কালামের বাবার মাধ্যমে দ্বারা, অর্থাৎ কালামের বাবা নিয়ে আসতেন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর করে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। আফটার নামাজের পর অ্যাট ডন, ভোরবেলা, কালামস ফাদার, কালামের বাবা কোথায় যেতেন? ওয়াক টু কোকোনাট গ্রোভ, কোকোনাটের বাগানে যেতেন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্রাক্ট, এই যে তুলে ধরা হয়েছে যে অংশটি, সেখানে এই যে স্ট্রং রুটস, তার টাইটেলের কতটা সার্থকতা রয়েছে? ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ, এটা সিম্বলাইজ করেছে বা তুলে ধরেছে গুরুত্বপূর্ণ একটা ভ্যালু, যেটা ইনস্টিলড ইন দ্য অথরের মধ্যে প্রবেশ করানো হয়েছে ডিউরিং হিজ চাইল্ডহুড, তার ছেলেবেলায়। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাবলস অ্যান্ড সাফারিংস ইন দ্য এক্সট্রাক্ট, মানে আব্দুল কালামের বাবা তাকে কি শিখিয়েছিলেন? যে ট্রাবলস এবং সাফারিংস, অর্থাৎ সমস্যা এবং যে যন্ত্রণা ওগুলো ভোগ করতে হয় সেগুলোর সম্পর্কে, যে দে আর ইনএভিটেবল পার্টস অফ লাইফ, সেগুলো হচ্ছে আমাদের জীবনের অবশ্যম্ভাবী অংশ, দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, যেটা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে সাহায্য করে বা নিজেদের গ্রোথটাকে তুলে ধরে, মানে গ্রোথ কতটা কি হচ্ছে সেটার জন্যই কিন্তু আমাদের জীবনে এই যে বিভিন্ন সমস্যা এগুলো আসে। তাহলে এগুলো জীবনের একটা ইনএভিটেবল, অর্থাৎ অবশ্যম্ভাবী একটা অংশ। তাহলে এটাই হচ্ছে রাইট আনসার, অপশন নাম্বার সি। বেসড অন দ্য এক্সট্রাক্ট,
হাউ উড ইউ ডেসক্রাইব আব্দুল কালামস মাদার? আব্দুল কালামের মাকে তুমি কিভাবে বর্ণনা করবে? এই যে যেটা পড়লে সেটা পড়ার পর অপশন নাম্বার বি দেখো, শি ওয়াজ নোন ফর হার কম্পেশন অ্যান্ড জেনারেসিটি টুয়ার্ডস আদার। অন্যদের প্রতি তার যে সহানুভূতি, তার যে মমতা, সেই বিষয়ে মানে সেই বিষয়ে কিন্তু তিনি এখানে পরিচিত। অন্যদের প্রতি তার যে সহানুভূতি এবং উদারতা, এই বিষয়টা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। তো তোমাদের এখানে ডাফ অ্যান্ড দত্তে এইখানে এই এমসিকিউ গুলো 74 অর্থাৎ 74টি রয়েছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও এখান থেকে প্রচুর কোশ্চেন হতে পারে যদি তোমরা টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কারণ টেক্সটটা খুঁটিয়ে পড়লে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা কিন্তু আনসার করতে পারবে। আর এই 74 কোশ্চেন এবং টেক্সটটা পড়লে আশা করছি আর কোনো এমসিকিউ আলাদা করে আর করার দরকার নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।